দুনিয়ার যত ওলিয়া উলিয়া আছে সব ওলিয়া উলা যদি এক জায়গায় করেন আমার নবীর পায়ের দুলার সমান হবে না, ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়ারা, বাংলাদেশ নয় গোটা পৃথিবী থেকে বিশ্ব নবীর রওজা মোবারকে যায় জিয়ারত করে। আজ পর্যন্ত কোনোদিন কি দেখেছেন নাকি নবীর মাজারে গিয়ে সিজদা দিতে? কথা বলেন, দেখছেন নাকি? কিন্তু আপনাদের পাইন্নাখালী, আপনাদের এই তাহিরপুর থানার মধ্যে অনেক মাজার আছে না নাই? ইমান হারার করার জন্য, ইমান নষ্ট করার জন্য একটা মাজার এই যথেষ্ট, ঠিক কিনা? একমাত্র মাথা নত হবে কার সামনে? আওয়াজ দিয়ে বলেন, কার সামনে? পৃথিবীর কোন মানুষের সামনে কোন মানুষের মাথা নত হতে পারে না। কথা বলেন, ঠিক না বেঠিক? আমার প্রিয় মুসলমান ভাইয়ারা, বিশ্ব নবীর মাজারের মধ্যে আজ পর্যন্ত কোনো ব্যক্তি মাথা নত করে নাই। বরঞ্চ আমরা দেখেছি বিশ্ব নবীর কবরের দিকে যদি কোনো ব্যক্তি হাত তুলে দোয়া করে, আরব কান্ট্রির পুরুষেরা তার হাতের মধ্যে পর্যন্ত বেতের আঘাত করে, বলে নবীর কাছে কি চাও? নবী তো একমাত্র পথ প্রদর্শক, যদি চাইতে হয় বাইতুল্লাহ কাবার দিকে চাও। সুবহানাল্লাহ। নবীও কিছু দেওয়ার ক্ষমতা নাই। নবী হচ্ছে আমাদের পথ প্রদর্শক, নবী হচ্ছে আখিরাতের কান্ডারি, একমাত্র শাফায়াতকারী। পৃথিবীর মধ্যে হক্কানি পীর যারা আছে তাদের মর্যাদা আলাদা, কিন্তু বন্ড পীরও আছে না নাই? আল্লাহ তাআলা এদের থেকে আমাদেরকে হেফাজত করুক, করুন আমিন। আপনাদের এলাকায় আছে নাকি? কথা কর না দেখি, পাইন্নাখালী মনে হয় নাই, আছে তো। আপনারা কি যাবেন নাকি কোনোদিন মাজারে? টাকা দিবেন? একটা ঘটনা বলি, রাগ হচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন আপনারা? এক এলাকার মধ্যে এক লোক ছিল ঘর জামাই। কি জামাই? ঘর জামাই। তো ঘর জামাই যদি ঘর জামাই থাকে, সকাল বেকাল কিছু আপনার সাবান ছাড়া দৌত মার্কা কিছু কথা আছে না নাই? তো সকাল বিকাল বেচারারে টর্চার করে শব্দ বোমা দিয়া। কি বোমা দিয়া? বোমা তো কয়েক প্রকার, একটা হচ্ছে শব্দ বোমা। তো শব্দ বোমা দিয়া যখন একের পর এক টর্চার করে, 2 দিন 3 দিন 4 দিন হয়ে গেলে, এই দিক দিয়ে আবার এই ঘর জামাই বেচারার সন্তানও হয় না, ছেলে সন্তানও হয় না। যদি সন্তান নাদি না হয় তাহলে তার নাম কি? কথা কয় না, লজ্জা লাগে। তো সন্তানাদি হয় না, এর মধ্যে আবার তার প্রতি টর্চার করা হয়। এখন করবে কি? বেচারার পুঁজি টুজিও কিছু নাই, ছিল একটা ছাগল। কি ছিল? ছাগল। বলতেছে বউকে, এই সকাল বিকাল তোমাদের গালি, তোমাদের টর্চার আর সহ্য হয় না, আমি চলে গেলাম। বউকে, তুই যা, তুই গেলেই আমি বাঁচলাম, তুই গেলেই বাঁচলাম। বেচারা বাড়ি থেকে বের হয়ে গেছে, সম্বল একটা ছাগল। সম্বল কি? আরে কথা কয় না, সম্বল কি? সাথে আর কোনো সম্বল নাই। তো রাস্তার মধ্যে যাচ্ছে, হঠাৎ মধ্যে ধরছে একটু জরুরিয়াত তথা প্রস্রাব। প্রস্রাব ধরার পরে চিন্তা করছে ছাগলটাকে নিয়ে তো আর যাওয়া যায় না। রাস্তার পাশে বাঁধ দিছে, বাঁধ দিয়ে গেছে প্রস্রাব করতে। মাঝখান দিয়া ওটু 2টা রেস দিতে গিয়া ছাগলের উপর দিছে তুলিয়া। ছাগল আছে না গেছে? ছাগল গেছে বইরা। এখন ওই যে ঘর জামাই বেচারা, তার তো আর পুঁজি নাই, পুঁজি একটাই, সেটা হচ্ছে ছাগল। এখন তার তো মাথা গেছে নষ্ট হয়ে, আমার কি হলো রে, কি সর্বনাশ হলো রে, আমার ছাগল তো গেল রে, ছাগল তো আর পাইলাম না রে। কান্না শুরু করে দিছে। এই কান্না করতে করতে সন্ধ্যা গনিয়ে আসছে। এখন চিন্তা করতেছে কি করি, রাস্তার পাশে যদি এটাকে ফেলে রাখি দুর্গন্ধ হবে, এটাকে দাফন করে দিই। এক জায়গায় দাফন করে দিয়ে এখন তো আর তার কিচ্ছু নাই। এতক্ষণ তো শ্বশুরবাড়ি সাইডে ছাগল আছে, এখন ছাগলও না, এখন আর তার কি আছে? ছাগলের পাশে গিয়া কান্না করতেছে, হু হা করে কান্না করতেছে। পাশ দিয়া যাচ্ছে আদালতের মধ্যে, আজকে তাদের মামলা। তো পাশের একটা বলতেছে যে ভাই, ও কি আজকে তো আমাদের মামলা, তো রায়টা কোন পক্ষে যায় জানা যায় না। ওই যে দেখেন এক মাজার, কোন আল্লাহর ওলি না জানি শুয়ে আছে, আপনি একটু মানত করে যান, রায়টা যদি আজকে আমাদের পক্ষে পড়ে তাহলে মাজারটার একটু সুন্দর সুন্দর করে দিবেন। যা মানলাম। তো গেছে, তো রায় পক্ষ বিপক্ষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তো কি আল্লাহর কি কুদরত, রায় তার পক্ষে পড়ে গেছে। এখন সে বলতেছে, এই যে দেখছেন, ওই যে মাজারে মান্নত করছেন, রায় আপনার পক্ষে পড়ে গেছে, এখন আপনি আপনার কথা রাখেন। বেচারা গিয়া দেখে ওই ঘর জামাই সম্বল ছাড়া দুনিয়ার সবচেয়ে অপদার্থ লোকটা ওইখানে কাঁদতেছে। ভাই, আপনার এই মাজারটা, আপনার এই কান্নাকুটি দেখে আমার আর সহ্য হচ্ছে না, আমরা কিছু খরচপাতি দিয়া এটা সুন্দর করে একটু সাজায় মাজায় দিছে। এখন বেচারা আর কোনো কথা বলে না, কইটা হচ্ছেটা কি? পাশের আর একটা এসে বলে যে এই বছর আপনাকে 2টা ছাগল দিয়ে যাচ্ছি, আগামীতে আরো 2টা বাড়ায় দিন।
এখন তার সম্বল হয়েছে কি হয়েছে না, কিন্তু বুকা সাজছে আর কি। বলে এটা হচ্ছেটা কি, ওই যে মামলা যারা লড়ছে এতদিন পর্যন্ত এদের মধ্যে শেয়ানা একটা আছে, আসার পরে বলে ভাই ঘটনা কি, কই বেটা তুই কইছিলি, শ্বশুর বাড়ি, আসছস কতদিন, 2-3 দিন হলো, তোর বাড়িঘর আছে, না সন্তান আদি আছে, তাও নাই, কি আছে, কিচ্ছু নাই, তাইলে বেটা অসুবিধা কি, মাজার একটা করছো, ছাগল আসতেছে, মুরগি আসতেছে, 2 দিন পর গরু আসবে, তুই চালায় দে বেটা, চালায় দে, কারণ তোর তো আর সহায় সম্বল কিচ্ছু নাই। আমাদের বাংলাদেশের মধ্যে ওই গরজামের মতো এক প্রকার মাজার পূজারি আছে, কামাই রুজি কিচ্ছু নাই, মাজার একটা করে দিছে, বাৎসরিক গরু ছাগল টাকা পয়সা দিয়া ব্যাংক ব্যালেন্স পড়তেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদের ইমান হরণ করার জন্য এক একটা মাজারই যথেষ্ট। আমার প্রিয় মুসলমান ভাইরা, অধিকাংশ মাজারগুলোর মধ্যে গিয়া দেখবেন নামাজ নাই, রোজা নাই, কোরআন হাদিসের দাঁড়ায় না, কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, এরকম মাজারও আছে না নাই, এরকম পীরও আছে না নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম পীর থেকে আমাদেরকে হেফাজত করুক, পড়ুন আমিন। তাহলে যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, সূরাটার নাম কি ভুলে গেছে? সূরাটার নাম কি? সূরাতুল মুমিনুন। তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন গুনগুন করে আওয়াজ হচ্ছে, দেখে কোনো আওয়াজ নাই, মৌমাছির কোনো আওয়াজ নাই। একটু পর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘুরে বসছে, বসার পর বলতেছে এই মাত্র জিবরাইল আমার কাছে সূরাতুল মুমিনুনের কিছু আয়াত নাযিল করে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, এই মাত্র সূরাতুল মুমিনুনের প্রথম কয়েকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমার মধ্যে নাযিল করেছে, আর বলে দিয়েছে কোন বান্দা মুমিন বান্দা যদি এই মুমিনের গুণগুলা তার অন্তরে ধারণ করতে পারে, তার জীবন চলার পথে ধারণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর তার জন্য জান্নাতুল ফেরদাউস দান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে গ্যারান্টি দিতেছেন কে? এই গুণগুলো আমাদের দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে ঈমান এনেছে যারা, দুনিয়ার জমিনে সফল হয়েছে তারা। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা এখানে যারা এসেছি, আমরা ঈমানদার না বেঈমান? জোরে বলেন, ঈমানদার না বেঈমান? আমরা হচ্ছি ঈমানদার। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম গুণটাই বললেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, দুনিয়ার জমিনে যারা ঈমান এনেছে তারা সফল হয়ে গিয়েছে। গ্যারান্টি দিতেছে কে? আল্লাহ। যারা ঈমান এনেছে তাদের ঈমান পরিপূর্ণ হয়ে গেছে, গ্যারান্টি দিতেছে কে? দুনিয়ার কোনো ব্যক্তি গ্যারান্টি দিচ্ছে না। দুনিয়ার কোনো ব্যক্তির কথা গ্যারান্টি দিলেও 100% ওই গ্যারান্টিটা সফল হয় না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যেই গ্যারান্টি দেয়, ওই গ্যারান্টিটাই হচ্ছে সবচাইতে সঠিক গ্যারান্টি। কথা ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আমাদের দেশের মধ্যে আমাদের চরিত্রের গ্যারান্টি দেয় আমাদের চেয়ারম্যান সাহেব, এরকম আছে না নাই? অনেক সময় দেয় না? আপনারা দেখবেন প্রশংসাপত্র লেখে চেয়ারম্যান সাহেব, বলে আমার জানা মতে অমুকের ছেলে অমুক, অমুকের গ্রামের অমুক, ওর মতো চরিত্র আর হয় না, তার জন্য আমি দীর্ঘায়ু কামনা করি, সে সবচাইতে ভালো মানুষ। কিন্তু যে সার্টিফিকেট দিতেছে তারই চরিত্র ঠিক নেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে গ্যারান্টি দিতেছি, ক্বাদ আফলাহাল মুমিনুন, দুনিয়ার জমিনে যারা ঈমান এনেছে তারা সফল হয়ে গিয়েছে। ওয়াল্লাযীনা হুম, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, দুনিয়ার জমিনে যারা নামাজ আদায় করে তাদের নামাজের মধ্যে খুশু খুজু যাদের আছে, তাদের হচ্ছে 2 নাম্বার গুণ মুমিনদের। বলতেছেন কি? 2 নাম্বার গুণ। 1 নাম্বার গুণ হলো যারা ঈমান আনে কার প্রতি? আওয়াজ দিয়ে বলেন কার প্রতি? এই ঈমানটাকে আমাদের পরিপূর্ণ রাখা দরকার আছে না নাই? কারণ শয়তান আমাদের সব সময় ঈমানটাকে ছিঁড়ে নেওয়ার জন্য পর্যায়ক্রমে একের পর এক অপচেষ্টা চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা?
আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, 1 নাম্বার গুরু হলো যারা ঈমান আনবে আল্লাহর প্রতি। 2 নাম্বার যাদের নামাজের মধ্যে খুশু এবং খুজু আছে। নামাজটা যখন আদায় করে তখন নামাজটা ধীরস্থিরভাবে আদায় করে। নামাজটা যখন আদায় করে তখন সে নিজ চোখকে মনে করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আছি। এই নামাজের মধ্যে একটা শান্তি আলাদা, কথা বলেন ঠিক কিনা? এই নামাজের মধ্যে দেখবেন শান্তি আলাদা। আচ্ছা, আপনাদেরকে যদি এখন বলা হয় এইখানের মধ্যে যে তোমার ফাঁসি আগামীকাল 6টায়, কেউ বাঁচাবার কোনো রাস্তা নাই, তো এই রাতটা কি আপনি ঘুমায়া কাটাইবেন না চিন্তায়? আর সবসময় স্মরণ পড়বে কার কথা? কথা বলেন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা বারবার স্মরণ হবে। এই সময় যদি আপনি নামাজে দাঁড়ান, বলুন তো দেখি, নামাজ কি ছাড়তে মন চাইবে? কিন্তু আমরা কেন মনে করি না এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনাসামনি একটা সময় আমার আপনার হতে হবে। সময় যখন ফুরিয়ে যাবে, দুনিয়া থেকে আমাদের সবার বিদায় নিতে হবে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করবে, বান্দারে দুনিয়ার জমিনে তো আমি সব সময় তোমার সামনে ছিলাম, যখন বান্দা নামাজ আদায় করে সামনে যিনি থাকেন তিনি কে? আমরা সিজদাটা করি কার সামনে? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, দুনিয়ার জমিনে আমরা অনেকেই দেখেছি, অনেকেই কলম ব্যবহার করে কলমটা খাতার মধ্যে লিপিবদ্ধ করে খাতার মধ্যে লেখে, কথা ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়ার জমিনটা আমি আল্লাহ রাব্বুল আলামিন খাতা স্বরূপ বানিয়ে দিয়েছি, আর বান্দার কপালটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কলম বানিয়ে দিয়েছি। 5 ওয়াক্ত নামাজ আদায় করে জমিন নামক খাতার মধ্যে বান্দা লিখে দেয়, সাইন করে দেয়, সই করে দেয়, আয় আল্লাহ দৈনিক 5 বার নামাজ আদায় করে আমি সিগনেচার করে দিয়েছি আমি তোমার বান্দা। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আমরা যদি সে আল্লাহর গোলাম পরিচয় দেই, নামাজ পড়া দরকার আছে না নাই? আজকে মুসলমান নামাজ পড়ে না, বলে ইমান ঠিক আছে হুজুর। কয় কি কয় না? আপনারাই তো বলেন, এই জন্যই তো কথা বলতেছেন না, ঠিক কিনা? হুজুর নামাজ পড়ি না তাতে কি হয়েছে, ইমান ঠিক আছে। আরে মিয়া, আপনার ইমানই তো নাই, ঠিক থাকবো কি? কথা বলেন ঠিক কিনা? ইমান থাকলে তো এটা ঠিক থাকতো, ইমানই তো নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছা করে স্বেচ্ছায় যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে সে কুফরি করেছে। কার সাথে? আওয়াজ দেয়া বলেন, কার সাথে? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, স্বেচ্ছায় যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে সেই ব্যক্তি কুফরি করেছে আল্লাহর সাথে। একজন মুসলমান যখন ঈমান আনে সাথে সাথে তার নামাজের হুকুম দিয়ে দিয়েছে কে? ঈমান হচ্ছে একের মতন একটা সংখ্যা। এই সংখ্যাটা যখন যখন লেখা হয় তখন পাশে একটা শূন্য দিলে কত হয়? কথা কয় না, কত হয়? আর একটা শূন্য যদি দেন তাহলে কত হয়? আর একটা শূন্য দিলে কত? এখন আপনি 1000 থেকে যদি একটাকে সরায়া দেন তাহলে 3টা শূন্যর মূল্য আসেনি? আওয়াজ দিয়া বলেন, আসেনি? তার মানে বোঝা গেল ঈমানের সাথে সাথে আপনি যখন ঈমান আনলেন তখন এক সংখ্যাটা তোলা হয়ে গিয়েছে। সাথে যখন আপনি নামাজ আদায় করবেন তখন আরেকটা শূন্য বসে আপনার 10 কামাই হয়েছে। আপনি যখন আরেকটা শূন্য দিবেন তখন আপনার 100 হয়ে গিয়েছে। আপনি যখন হজ করবেন, আপনি যখন যাকাত দিবেন তখন আপনার পর্যায়ক্রমে আপনার ইবাদত, আপনার সওয়াবের ভান্ডারটা দিন দিন বড় হতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, একজন মুসলমান যদি নিজেকে মুসলমান দাবি করতে চায়, ইমানদার যদি নিজেকে দাবি করতে চায়, নিজের ইমানটাকে যদি পরিপূর্ণ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে নামাজ ছাড়া যাবে না। আমার কাছে যখন তুমি আমার গোলামের পরিচয় দিবা, নামাজ ছাড়া বান্দা তোমার বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? কথা বলেন, পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজি বানায় দেন, পড়েন আমিন। আমাদের আর কিচ্ছু নাই সম্বল ভাই, আছে কিছু? আরে ভাই, কচু পাতার পানি, আমরা একটা কথা বলি না, কচু পাতার পানিকেও সময় একটু লাড়া দিলে পড়ে। কথা ঠিক কিনা? কচু গাছের মধ্যে পানি জমা থাকে না, যখন লাড়া দেওয়া হয় তখন পড়ে।
কিন্তু যদি আপনার জীবনটা দেখবেন কচু পাতার পানির চাইতে আরো নিকৃষ্ট। কথা ঠিক কিনা? একটা বেলুনের মতো দেখবেন এই মেলার মধ্যে 10 টাকা 5 টাকা দামের বেলুন বিক্রি হয়। বেলুনটাকে যখন নিয়ে আপনি লাড়াচাড়া করবেন, হঠাৎ একটু যদি কোনো জায়গায় আঘাত পড়ে সাথে সাথে ফুটুস। কথা ঠিক কিনা? মানুষের জীবনের মধ্যে, মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটু বাতাস ঢুকিয়ে দিয়েছে, কখন কার হায়াত শেষ হয়ে যাবে দুনিয়ার জমিনে আমরা কেউ বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এই আলোচনা শোনার পরে যখন আমরা বিছানায় ঘুমাতে যাব, যদি সকালবেলায় ঘুম ভাঙে তাহলে সকাল, আর যদি ঘুম না ভাঙে তাহলে হয়ে যাবে পরকাল। ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এর জন্য একটা নিজেকে আত্মবিশ্বাসী নিয়ে, আপনারা তো হাওর অঞ্চলের মানুষ, খেটে খাওয়া মানুষ, এরপর গৃহস্থ, আপনারা মনে হয় কৃষি কাজ করেন না? এটা কি কৃষি কাজ করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৃষকদেরকে যে কত ভালোবাসতেন, সুবহানাল্লাহ, আগেই পড়েন সুবহানাল্লাহ, কত যে ভালোবাসতেন কৃষিদেরকে। একটা নবীর পেশাই তো ছিল কৃষি, তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাতু। আদম আলাইহিস সালামের পেশা কি ছিল? আদা সিহা ওয়াবা সালিহা, উনি জমিন থেকে শস্য, আদা, পেঁয়াজ, যত ধরনের শস্য আছে এগুলো ফলাতেন। তো কৃষকদের বৈশিষ্ট্য এটা স্বয়ং পছন্দ করে কে? আল কাসিম হাবিবুল্লাহ, যারা সহস্তে নিজের হাতে কামাই করে কৃষি ফলায়, এদের মর্যাদা, এদের সম্মান, এদের রিজিকের মধ্যে বারাকা বাড়ায় দেয় কে? আল্লাহ। কত সাদা সিধা জীবন গ্রামের অঞ্চলের মানুষ, কত কঠোর পরিশ্রম করে। একটু মনটাকে বুঝায়া যদি নামাজটা পড়তেই পারি তাহলে আমাদের জীবনটা সাকসেস। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক, পড়ুন আমিন। তাহলে 1 নাম্বার গুণ, যারা ঈমান আনছে কার প্রতি? আওয়াজ দিয়ে বলেন কার প্রতি? 2 নাম্বার, যাদের নামাজের মধ্যে খুশু এবং খুজু থাকে। আজকে মুসলমান নামাজ পড়তে চায় না, নামাজের প্রতি তাদের অনীহা চলে এসেছে। অথচ দেখবেন আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আমাদের বাড়ির মধ্যে অনেকের কুকুর থাকে, আছে না নাই? রাতের বেলায় আপনার বাড়ির উচ্ছিষ্টকে সারাটা রাত আপনার বাড়িটাকে পাহারা দেয়, আপনাকে পাহারা দেয়। এই কুকুর থেকে আমাদের বৈশিষ্ট্য নেওয়ার অনেক কিছু আছে। এই কুকুরের মধ্যে যেই বৈশিষ্ট্যগুলো আছে, অনেক সময় আমরা আশরাফুল মাখলুকাত মানবতার ভিতরে ওই বৈশিষ্ট্য নাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আমাদের বাড়ির মধ্যে ওই কুকুরটা সারা রাত পাহারা দেয়। আজকে অনেকের বাড়িতে কুকুর আছে না নাই? নিজে তো খাতা কম্বল নিয়ে ঘুমান, কোনোদিন কি কুকুরকে দিছেন নি রে ভাই? আজকে অন্তত কম্বলটা গায়ে দিয়া ঘুমা, দিছেন নি কোনোদিন? নিজে গরুর মাংস খান, নিজে গরুর গোশত খান, নিজে হাওরের হাঁস খান, নিজে হাওরের মাছ খান, গোশতগুলা খায়া হাড্ডিটা দরওয়াজার সামনে ফালায়া রাখেন। সারাটা দিন সারাটা রাত ওই কুকুরটা আপনার বাড়ি পাহারা দেয়। সন্ধ্যাবেলায় ওই হাড্ডিগুলা খায়া মালিককে বলে, মালিক নিশ্চিন্তা ঘুমায়া থাকেন, সারা রাত আপনার উচ্ছিষ্ট হাড্ডি খায়া হলেও আপনাকে আমি পাহারা দিব। মালিকের প্রতি কুকুরের কৃতজ্ঞতা আছে না নাই? কথা বলেন আছে না নাই? আপনি শীতের মধ্যে আরামে ঘুমান, সন্তানকে নিয়ে ঘুমান, আপনার পরিবারকে নিয়ে ঘুমান, কুকুরটাকে তেমন কোনো খাবার দেন নাই, সামান্য খাবার দিয়েছেন, সারা রাত আপনার ঘরটা পাহারা দেয়। হঠাৎ যদি আপনার ভাই, আপনার বন্ধু কোনো একটা বিপদে পড়ে যখন আপনার বাড়ির দিকে আসে, তখন দেখবেন কুকুর ওই যে আপনার হাড্ডি খাইছে, ওই যে আপনি একটু উচ্ছিষ্ট খাওয়াইছেন, ওই কুকুরটা লাফ দিয়া ঘেউ ঘেউ করে শুরু করে দেয়। আপনার ভাই যখন আপনি বুঝতে পারেন আপনার কাছে এসেছে, আপনি যখন ধমক দেন, দেখবেন কুকুরটার সাথে সাথে লেজটাকে লড়াইয়া দিয়া, মাথাটাকে নোয়া দিয়া আপনার কাছে বলে, মালিক আমার ভুল হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? কি খাবার দিছেন? গরম ভাত দিছেন? বড় মাছটা তারা দিছেন? কি খাবার দিছেন? সামান্য একটু হাড্ডি খাওয়াইছেন। যখন আপনি তাকে একটা ধমক দেন, সাথে সাথে মাথাটাকে নিচু করে দিয়ে আপনার কাছে বলে, মালিক ভুল হয়ে গেছে, আর আমি আপনার ভাই, আপনার বন্ধুকে আমি আর ধমক দিব না। ও মুসলমান,
যে আল্লাহ তোমাকে 24 ঘন্টা অক্সিজেন দেয়, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে খাওয়ায়, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থ রেখেছে, তোমার উচ্ছিষ্ট খাওয়ার পর কুকুরের ভিতর যদি এত বিনয় থাকে, ও মুসলমান, যদি আশরাফুল মাখলুকাত আকলমন্দ হয়ে থাকো, এবার বলুন তো দেখি, ওই আল্লাহর গোলামি আমাদের কম করা দরকার না বেশি করা দরকার? নামাজ পড়া দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যতক্ষণ পর্যন্ত মুসলমান নামাজ না পড়বে ততক্ষণ পর্যন্ত মুসলমান দাবি করার কোনো অধিকার তারা নাই, ঠিক কি না? আমার প্রিয় মুসলমান ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তার গোলামি করার তৌফিক দান করুক, পড়ুন আমিন। আরো জোরে পড়েন আমিন। আমরা প্রিয় হতে চাই কার? আওয়াজ দিয়ে বলেন কার? চাইব না জান্নাত তোমার কাছে, বলবো না হুর পরি নহর দিও, চাই শুধু আমি তোমার কাছে, আমায় করে নিও তোমার প্রিয়। চাইব না জান্নাত তোমার কাছে, বলবো না হুর পরি নহর দিও। আমরা প্রিয় হতে চাই কার? আওয়াজ দিয়ে বলেন কার? কোন মানুষের প্রিয় হলে আমার জীবন পরিপূর্ণ সফল না, একজনের প্রিয় যদি আমরা হতে পারি তাহলে আমাদের জীবন সফল। তিনি হচ্ছেন আল্লাহ, ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে 2 নাম্বার যে গুণটা পাওয়া গেল সেই গুণটা হলো নামাজের মধ্যে খুশু থাকতে হবে, নামাজের মধ্যে বিনয় থাকতে হবে, 24 ঘন্টা এই ধারণা নিয়ে চলতে হবে, আমি যদি আমার রবকে দেখতে না পাই, অল টাইম যিনি আমাকে দেখতে পান তিনি কে? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, 3 নম্বরে যে গুণটা হলো একজন মুমিনের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নম্বর গুণ হলো মুমিন বান্দা তার সবচাইতে বেশি যে ক্লোজ জায়গাটা, সবচাইতে বেশি সেনসিটিভ, সেই লজ্জাস্থানের হেফাজত করবে। এটা হচ্ছে মুমিনের 3 নাম্বার গুণ। কয় নাম্বার গুণ? লজ্জাস্থানের হেফাজত করতে হবে। অর্ডার টাকা আওয়াজ দিয়ে বলেন কার? এই জায়গাটার মধ্যেই আমাদের সবচাইতে ভেজাল, কথা ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এই যুগের মধ্যে আজকে আমরা লজ্জাস্থানের হেফাজত করতে পারি না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন নাযিল করে জানিয়ে দিয়েছেন, বান্দারে দুনিয়ার জমিনে তোমরা যদি পরিপূর্ণ মুমিন হতে চাও তাহলে লজ্জাস্থানের হেফাজত করা দরকার আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, লজ্জাস্থান একটা সেনসিটিভ বিষয়, ঈমান পরিপূর্ণতার বিষয়। আজ দেশের মধ্যে মোবাইল ফোনে মানুষের চরিত্র সবচেয়ে বেশি নষ্ট করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা দুনিয়ার জমিনে তুমি যদি ঈমানদার হতে চাও, পরিপূর্ণ মুমিন হতে চাও, তাহলে রবকে ভয় করা দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেই মহান রবকে ভয় করে চলার তৌফিক দান করুক, পড়ুন আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের যত গুণ আছে তার মধ্যে আরেকটা গুণ হলো মুমিনরা নামাজ পড়বে সঠিক টাইমে না বেঠিক টাইমে? ওয়াক্ত যখন থাকে তখন নামাজ পড়বো না চলে যাওয়ার পর পড়বো? ওয়াক্ত মতো নামাজ আদায় করা। আমাদের মা বোনেরা সবচেয়ে বেশি বিলম্ব করে, যখন দেখবেন তার পারিবারিক কাজ থাকে তখন দেখবেন নামাজটাকে একটু লেট করে পড়ে, এরকম আছে না নাই? এটা দেখবেন পুরুষদের চাইতে বেশি মা বোনেরা এটা করে থাকে, ফ্যামিলিগত অনেক জাই জামালা থাকার পর। অথচ সবচাইতে উত্তম নামাজ হচ্ছে আউয়াল ওয়াক্তে যারা নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলেন। ওয়াক্ত মতো নামাজ আদায় করা এটা হচ্ছে মুমিনের একটা অপরিহার্য কাজ। এটা বলে দিয়েছেন কে? আল্লাহ। একজন মুমিন তারা নামাজের মধ্যে সবচাইতে বেশি
চিন্তা থাকবে, নামাজ নিয়ে সবচেয়ে বেশি তার মনের মধ্যে আনন্দ থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের মাঠে কঠিন ময়দানে যখন মানুষের হিসাব নিকাশ হবে, মানুষ যখন সন্তানকে ভুলে যাবে, নিজের মা বাবাকে ভুলে যাবে, সব মানুষ যখন একে অন্যকে ভুলে যাবে, যখন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়ার জন্য মানুষ পাগল পারা হয়ে যাবে, যাদের অন্তরটা মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের সঙ্গে যাদের অন্তরটা ঝুলন্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন মুসিবতের সময় তাদেরকে তার আরশের নিচে স্থান দিয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সেই আল্লাহর আরশের নিচে স্থান চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে ওয়াক্ত মতো নামাজ পড়া দরকার আছে না নাই? সঠিক সময়ে নামাজ পড়া দরকার আছে না নাই? আমাদের মা বোনরাও যেন ওয়াক্ত মতো নামাজ আদায় করতে পারে, তাদেরকে আল্লাহ তৌফিক দান করুক, পড়ুন আমিন। তাহলে মুমিনদের যত গুণ আছে তার মধ্যে একটা গুণ হলো তারা নামাজ পড়বে ওয়াক্ত মতো, নামাজের প্রতি তাদের আমানতদারিতা থাকবে। আর একটা মুমিনদের গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। জোরে বলেন আল্লাহু আকবার। মুমিনদের আরেকটা গুণ হলো তাদের আমানতের বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে। আমানতের বেশি, আমানতের কোনোদিন খেয়ানত মুমিন করতে পারে? আমানতের খেয়ানত কোনো মুমিন করতে পারে? আমানত মানে কি? আমানত কি শুধু টাকা পয়সা নাকি? কথা দিয়েও আমানত আছে না নাই? টাকা পয়সা দিয়েও আমানত আছে না নাই? জমি জমা দিয়েও আমানত আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আমানত মানে হচ্ছে আপনার সঙ্গে দেখবেন অনেক সময় অনেক মানুষ কথা বলে, কথা বলার অনেক সিস্টেম আছে। কথা বলার সময় দেখবেন এদিক ওদিক তাকায়, এরকম অনেক সময় আছে না? আপনাকে কিন্তু আবার বলেও না, এই কথাটা মানুষকে বলো না, এটাও বলে না, এরকম কিন্তু বলে না, বলে নাকি? কিন্তু আপনাকে বুঝে নিতে হবে, এরকম এরকম যে করতেছে এর মানে বুঝে নিতে হবে এইখানে তার কথাটা খুব গুরুত্বপূর্ণ, এটাকে ফাঁস করা যাবে। আল্লাহ তাআলা সেই আমানতদারিতা আমাদেরকে বানিয়ে দেখ, পড়ুন আমিন। আচ্ছা, তাহলে আল্লাহর প্রিয় আমরা সবাই হতে চাই, কথা ঠিক কিনা? আমরা সবাই কার প্রিয় হতে চাই? আল্লাহর প্রিয় হতে চাই। আল্লাহর প্রিয় যদি আমরা হতে চাই, তাহলে জান দিয়া মাল দিয়া আল্লাহকে রাজি খুশি করা দরকার আছে না নাই? শুধু কি জান দিয়া মালও দেওয়া দরকার আছে না নাই? আজকাল দেখবেন ডাকাত যখন মানুষদেরকে ডাকাতি করে, ছুরি নিয়ে যখন দেয় ঢুকায় দিব, টাকা পয়সা বাইর কর, কোথায় আমার মাইরা ফালায় এরপর টাকা দিতাম না, এরকম না? দেখবেন সব কিছু তারা স্যাক্রিফাইস করে কিন্তু টাকা পয়সা দিতে চায় না। অথচ সেই মালগুলো আল্লাহ রাস্তায় দিলে খুশি হয় কে? বেলালের নাম শুনেছেন আপনারা? একটা লুঙ্গি ছিল, একটা লুঙ্গি, সেই বেলালকে আল্লাহ রাসূল বলতেছেন, বেলাল আল্লাহ রাস্তায় দান করো। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো একটা লুঙ্গি ছাড়া আর কিচ্ছু নাই। তাকেও বলতেছে যে তোমরা আল্লাহ রাস্তায় দান করো। তার মানে বোঝা গেল আল্লাহর রাস্তায় যদি, আল্লাহর প্রিয় যদি আমরা হতে চাই, তাহলে আল্লাহর রাস্তায় কিছু দান করারও দরকার আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের জীবনীটা পড়ে দেখেন, তারা জান এবং মাল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, মরুভূমির মধ্য থেকে একটা লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক জায়গা থেকে আমার গন্তব্যে যেতেছিলাম, প্রতিমধ্যেই আমার যেই বাহনটা ছিল ওই বাহনটা মারা গেছে, দয়া করে মায়া করে আপনি আমার একটা বাহনের একটা ব্যবস্থা করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও আমার উসমানের কাছে চলে যাও, আমার উসমানকে গিয়ে বলো আমি নবী তোমাকে পাঠিয়েছি, উসমান হয়তো বা তোমাকে কিছু দিয়া দিবে। যা দেখে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলা শুকাচ্ছেন। কি শুকাচ্ছেন? কথা কয় না কি? তুলা শুকাচ্ছেন। তুলা উড়ে যাচ্ছে, ওইটাকে ধরে ধরে আবার জায়গার মধ্যে আনতেছে। লোক গিয়া বলতেছে, এই লোক দিবে আমাকে উঠ। কি আশ্চর্য কথা! দৌড়ে গেছে রাসূলের কাছে, গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু দেন। তুমি চাইলা না কেন? না, তার কাছে আমি চাইতে পারবো না। দ্বিতীয় দিন আবার গেছে, যায় দেখতেছে আপনার ওই চিনি উনি পাহারা দিচ্ছেন,
পিঁপড়া চিনি, একটা পিঁপড়া কয়টা চিনি নিতে পারে? একটা চিনির দানা। তো ওই পিঁপড়ার মুখ থেকে চিনিটা এনে আবার তার জায়গার মধ্যে রাখতেছে। বলে এটা কার কাছে পাঠালো? যে বেটা পিঁপড়ার রিজিক মাইরা দেয়, এই লোক কি কোনোদিন আমাকে কোনোদিন বাহন দিবে? যা চাইমই না। রাসূলের কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, দিলে আপনি কিছু দেন, না দিলে আর আমাকে লজ্জা দিয়েন না। বলে তুমি চাইছো কোনা? আরে মিয়া যাও গিয়া বলো আমার কথা, দেখো তোমাকে দেয় কি দেয় না। তৃতীয় দিন গেছে, যায় দেখে তার স্ত্রীকে সলতাটা একটু বাড়ায় রাখছে। সলতা চিনেন? বাতি। সলতা কেন বাড়ায় রাখছে? এই জন্য স্ত্রীকে ধমক দেয়। হায় আল্লাহ, কার কাছে পাঠায়? যেই বেচারা তার বউ একটু সলতাটা বাড়ায় রাখছে বিদায় ধমক দেয়, সে কি কোনোদিন আমাকে বাহন নামক উট দিতে পারে? আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কিচ্ছু দরকার নাই। তুমি চাইছো কোনা? করে যাও তুমি আমার কাছে গিয়া তার কাছে আবার চাও। তৃতীয়বার গিয়া বলতেছে যে ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পাঠিয়েছে, আমার একটা বাহন রাস্তার মধ্যে ছিল, মারা গেছে, আপনি একটু দিবেন, এই জন্য রাসূল আমাকে পাঠিয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই যে উটের পালগুলা দেখতেছো, এখানের মধ্যে সবচাইতে তোমার যেই উটটা পছন্দ হয় ওইটা তোমার। এত আস্তে করেন সুবহানাল্লাহ, জোরে করেন না সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেছে, যে বেটা পিঁপড়ার মুখ থেকে চিনি নিয়ে আসে, যেই বেটা স্ত্রী একটু সলতাটা বাড়ায় দিছে, ধমক দেয়, ওই লোক আমাকে উট দিয়া দিছে। বলে আপনি উট দিচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনাকে যে দেখলাম চিনি এগুলো আপনি দেন, তুলা উড়ে যাচ্ছে, এগুলো আপনি আবার এনে জড়ো করেন, আপনার স্ত্রীকে ধমক দেন। বলে দেখো, চিনিটা হচ্ছে রাষ্ট্রীয় কোষাগার, এখান থেকে যদি একটা চিনি কেউ নিয়ে যায় তাহলে জবাব দিতে হবে কার কাছে? এই যে তুমি দেখতে পারতেছো সলতা, এই সলতাটা যদি একটু বাড়ায় দেয়, তেল একটু বেশি খরচ হবে, এটা তো দুনিয়ায় শেষ হয়ে যাবে, আখিরাতে তো আমি আর পেলাম না। এজন্য আমার স্ত্রীকে বলেছি যত কম পারো কমিয়ে রাখো, কিন্তু তোমাকে যে উটটা দান করেছি আল্লাহ তাআলা তো কিয়ামতের দিন 700 থেকে 7000 পর্যন্ত বৃদ্ধি করে আল্লাহ আমাকে আবার ফিরায় দিবেন। জোরে কান সুবহানাল্লাহ।